আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনলাইন এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে মেশিনটির সম্বন্ধে কথা বলতে যাচ্ছি এটি হচ্ছে মিল্ক চিলার। এই মেশিন সম্বন্ধে তথ্য দেওয়ার জন্য আমাদের সাথে একজন ভাই আছেন, যিনি আপনাদের সবাইকে এই মেশিনের বিস্তারিত তথ্য দিয়ে থাকবেন। জি ভাইয়া, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহাগ। আমি অনলাইন এগ্রোতে কর্মরত আছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন মিল্ক চিলার মেশিন। এই মেশিনের কাজ মূলত দুধ সংরক্ষণ রাখা। দুধ সংরক্ষণ রেখে নির্দিষ্ট একটা টেম্পারেচারে দুধটা রেখে আপনার 7 থেকে 8 দিন দুধটা সংরক্ষণ রাখে। আপনি মিনিমাম 6 থেকে 7 দিন তো এখানে দুধ সংরক্ষণ রাখতে পারবেন। এই মেশিনটি প্রয়োজন যারা হচ্ছে আপনার ঢাকাতে ব্যবসা করে বা শহরে বিজনেস করে বা যাদের খামার আছে তারা এই মেশিনটি ব্যবহার করতে পারে। এই মেশিনটি ডিসক্রিপশনে প্রথমে আসে। এই মেশিনটা যে ফুললি অটোমেটিক একটা মেশিন। হ্যাঁ, আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে মনিটরিং সিস্টেম। এখান থেকে আপনার টেম্পারেচার অ্যাডজাস্ট করে দেওয়া যায়। টেম্পারেচার কম এবং বেশি একটা সেট টেম্পারেচার সেট করে দিলে আপনার ওই টেম্পারেচারে এসে মেশিনটি বন্ধ হয়ে যাবে। এই মেশিনটি ওই টেম্পারেচার না আসা পর্যন্ত আপনার মেশিনটি অন থাকবে। টেম্পারেচার আসার পরে মেশিনটি বন্ধ হবে, আবার টেম্পারেচার যখন আপ হবে তখন মেশিনটি আবার অটোমেটিক অন হবে। এক্ষেত্রে আপনি বৈদ্যুতিক একটা সুবিধা আছে, বারবার আপনার এসে অন অফ করতে হচ্ছে না। আর এখানে একটা মোটর আছে, এখানে 50 আরপিএম এর একটা মোটর আছে। এই মোটরটাতে হচ্ছে আপনার মিনিটে 50 বার ঘুরবে। মানে অনেক সময় ঠান্ডা দুধের ননিটা নিচে জমা হতে থাকে, ননিটা নিচে জমা হবে না। এটা হচ্ছে আপনার ভেতরে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, ওই ফ্যান দিয়ে আস্তে আস্তে আপনার দুধগুলো মিক্সড করবে এবং দুধগুলো সব ভালো থাকবে। এবং ভেতরে যে স্টিলগুলো ব্যবহার করা হয়েছে এটা 1.5 mm এসএস ফুড গ্রেড স্টিল। মাঝখানে পুফোম ইউজ করা হয়েছে প্রায় 1.5 ইঞ্চি পুফোম ইউজ করা হয়েছে। বাইরে হচ্ছে নন ফুড গ্রেড এসএস স্টিল ব্যবহার করা হয়েছে 1.5 mm এর। মেশিনটি অনেক হ্যাভি এবং শক্তিশালী এবং মরিচে ধরারও কোনো সম্ভাবনা নেই। পুরো মেশিনটা হচ্ছে আপনার এসএস স্টিলের। এই মেশিনটি কারা ব্যবহার করবে? এই মেশিনটি আমি আগে বলেছি আপনাদের, যারা ছোট খামার, যারা খামারি আছে এবং যারা শহরে দুধের বিজনেস করে তারা ব্যবহার করতে পারবে। আপনি যদি লক্ষ্য করেন, আপনি এখানে কম্প্রেসর যদি লক্ষ্য করেন, এখানে কম্প্রেসর কিন্তু আপনারা যে কুলারের যেগুলো হচ্ছে কম্প্রেসর ব্যবহার করা হয় সেটারই কম্প্রেসর কন্ডেন্সার ব্যবহার করেছি। মানে এসির কম্প্রেসর কন্ডেন্সার অনেক সময় হচ্ছে আপনার নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা নিয়ে আসা সম্ভব হয় না। হ্যাঁ, এই জন্য আমরা এই কম্প্রেসর কন্ডেন্সার গুলো ইউজ করি। মার্কেটে অ্যাভেলেবল চায়না বা ভিয়েতনামের, যখন যেটা আমরা মার্কেটে অ্যাভেলেবল পাই। এই মেশিনগুলোতে দুধ কতদিন পর্যন্ত সংরক্ষণ করা এই যায়? মেশিনগুলো দুধ সংরক্ষণ রাখতে পারবেন হচ্ছে আপনি 6 থেকে 7 দিন মিনিমাম 6 থেকে 7 দিন আপনি দুধ সংরক্ষণ রাখতে পারবেন। দুধ নষ্ট হবে না? দুধ নষ্ট হবে না এবং দুধ আইসে হবে না। ক্যাপাসিটি কত? সর্বনিম্ন ক্যাপাসিটি এটা কত? হচ্ছে সর্বনিম্ন ক্যাপাসিটি আমাদের আপনার চাহিদা অনুযায়ী হয়। আপনাকে 100 লিটারও নিতে পারেন, 150 লিটারও নিতে পারেন, বাট রেগুলার আইটেম হচ্ছে 300 লিটার। কাস্টমার যে ক্যাপাসিটি চায় সেই ক্যাপাসিটি আমরা আপনারা বানাই দিই, কারণ নিজস্ব কারখানায় তৈরি হয়। রেগুলার হচ্ছে আমাদের 300 লিটার ক্যাপাসিটি, এর উপরে আছে 600-1200 আপনার চাহিদা অনুযায়ী আপনি। জি ভাই, এই মেশিনগুলো যারা অনলাইনে অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করতে পারবে? এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তারা অনলাইন বা অফলাইন দুইভাবে অর্ডার করতে পারেন। যারা অনলাইন অর্ডার করতে চান তারা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারিতে মালামালটি নিতে পারেন। আর যারা সরাসরি অফিসে ভিজিট করতে চান সেক্ষেত্রে তারা বগুড়া শাহজাহানপুর ফটকুই সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা এবং ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে নদাপাড়া বৈশাখীর মোড়, এই দুই জায়গার যে কোনো একটি জায়গায় এসে মেশিনটি ক্রয় করতে পারেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।